নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস আব্বাস আলী খানের পৃষ্ঠা ৬৪ থেকে। মুসলিম জাতীয়তা, মুসলমান ও বর্তমান রাজনৈতিক সংঘাত, প্রথম খণ্ড। এই গ্রন্থের ভূমিকায় মাওলানা বলেন, খেলাফত আন্দোলনের ব্যর্থতার পর ১৫ বছর যাবৎ মুসলমান চিন্তা ও কর্মের বিভ্রান্তিতে মগ্ন ছিল। তা দেখে মন একেবারে ভেঙে যেত, কিন্তু সর্বদা মনের মধ্যে এই ধারণাই চেপে রাখতাম যে জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, শক্তি ও প্রভাব রাখেন এমন লোক তো বিদ্যমান আছে। তারা কোনো না কোনো সময় পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করবেন এবং তা দূর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এমন পদক্ষেপ গ্রহণ করবেন যা মুসলমান হিসেবে তাদের গ্রহণ করা উচিত। দিনের পর দিন চলে যেতে থাকলো, কিন্তু আশা ফলবতী হলো না। অবশেষে মুসলমানদের ভাগ্যের ফয়সালার শেষ সময় এসে গেল। এই অবস্থায় পৌঁছার পর বিবেক বলে উঠল, চুপচাপ বসে থাকার সময় নয়। এখন দিন ও মিল্লাতের সবচেয়ে বড় খিদমত এই যে মুসলমানদের জনসাধারণ ও তাদের বিশেষ মহলকে ও আলেম সমাজকে, মোট কথা তাদের সকলকে ওই সব বিপদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে মুসলমান জাতি হিসেবে যেসবের সম্মুখীন আমরা হয়েছি। সাথে সাথে তাদেরকে এই কথাও স্মরণ করিয়ে দিতে হবে যে তোমাদের হেদায়েতের প্রকৃত উৎস খোদার কিতাবে এবং তার রাসূল ইসলামের সিরাত পাক। এ দুটো পরিহার করে শুধু নিজেদের চিন্তা ও চেষ্টা তদবিরের উপর আস্থা পোষণ করে থাকা ধ্বংসের ইঙ্গিত বহন করবে। এই সমগ্র আলোচনায় আমার বক্তব্য শুধু তাদেরই কাছে যারা প্রথমেও মুসলমান, শেষেও মুসলমান এবং মুসলমান ছাড়া আর কিছু নয়। মাওলানা স্বাধীনতার শব্দের প্রকৃত তাৎপর্য এভাবে পেশ করেন, আমার এমন স্বাধীনতার প্রয়োজন যার সাহায্যে আমি পতনোন্মুখ ইসলামী শক্তিকে সামলাতে পারি, জীবনের যাবতীয় সমস্যাবলী মুসলমান হিসেবে সমাধান করতে পারি এবং হিন্দুস্তান মুসলিম জাতিকে একটা স্বাধীন জাতি হিসেবে দেখতে চাই। আমার উদ্দেশ্য শুধু এই যে মুসলমানদের সকল দল তাদের দলীয় সংকীর্ণতা থেকে মন পরিষ্কার করে বিশুদ্ধ ইসলামী দৃষ্টিকোণ থেকে আপন জাতি এবং ভারতের বর্তমান অবস্থার প্রতি লক্ষ্য রাখবে। তারপর ইসলামী মানসিকতা সহ নিজের জন্য মুক্তির পথ তালাশ করবে। সমগ্র রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে মাওলানা বলেন, মুসলমানদের জন্য দেশের এমন স্বাধীনতার সংগ্রাম একেবারে হারাম যার ফলে ইংরেজ অমুসলিমদের হাত থেকে ভারতীয় অমুসলিমদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে। তাদের জন্য এটাও হারাম যে তারা এই হস্তান্তর ক্রিয়া চুপচাপ বসে থেকে দেখবে। তাদের জন্য এটাও হারাম যে তারা এই হস্তান্তর রুখবার জন্য ইংরেজ শাসন কায়েম রাখার সহায়ক হবে। ইসলাম এই তিনটি পথই অবলম্বন করতে আমাদেরকে বাধা দেয়। এখন আমরা যদি মুসলমান থাকতে চাই এবং ভারতের মুসলমানদের যে দুর্দশা দেখতে প্রস্তুত না হই যা স্পেন ও সিসিলিতে হয়েছিল, তাহলে আমাদের জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে। তা হলো এই যে ভারতের স্বাধীনতা আন্দোলনের মুখ কুফরি সরকারের দিক থেকে সত্যনিষ্ঠ সরকারের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব। এই উদ্দেশ্যে আমাদেরকে এক সর্বাত্মক সংগ্রামের জন্য বদ্ধপরিকর হতে হবে, তার পরিণাম সাফল্য হোক অথবা মৃত্যু। কর্মপন্থা সম্পর্কে মাওলানা বলেন, আমি মনে করি এই জাতিকে বাঁচাতে হলে তার শেষ সুযোগটাই বাকি রয়েছে। আমাদের বিশেষ মহল যতই পথভ্রষ্ট হোক না কেন, আমাদের জনসাধারণের মধ্যে ইমানের এক দমিত অগ্নিশিখা বিদ্যমান আছে এবং এটাই আমার শেষ আশার কিরণ। এটা নির্বাপিত হওয়ার পূর্বে তার থেকে আমরা অনেক কাজ নিতে পারি। শর্ত এই যে কিছু এমন মর্দে মুমিন দাঁড়িয়ে যেতে হবে যারা খালেস নিয়তের সাথে খোদার পথে জিহাদ করার জন্য তৈরি হবে। কংগ্রেস জওহরলাল নেহরুর নেতৃত্বে মুসলিম গণসংযোগ আন্দোলনের মুসলিম ম্যাস কন্ট্যাক্ট মুভমেন্ট শুরু করে। জওহরলাল নেহরু বলেন যে নিজের মতবাদ প্রচার এবং বিপরীত ধারণা পোষণকারীকে তার ধারণা পরিবর্তনে আকৃষ্ট করার লক্ষ্যে চেষ্টা করার অধিকার প্রত্যেক দলের আছে। মাওলানা তার জবাবে বলেন, আমরা বলি যে আমাদের যদি অধিকার থাকে তাহলে আমাদেরও পাল্টা প্রচারের অধিকার অবশ্যই থাকবে। দেশ পূজা ও সমাজতন্ত্রের প্রচার আমাদের মতে শুদ্ধি আন্দোলনে প্রচার থেকে পৃথক কিছু নয়। এই সংঘাতের জন্য যদি তৈরি থাকেন এবং ভারতের ভবিষ্যতের জন্য এটাকে মঙ্গলকর মনে করেন, তাহলে এটা হবে আপনার চরম নির্বুদ্ধিতা। পৃষ্ঠা ৬৬ পড়ছি। আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কোরআন ও সিরাত
পাকের আলোকে মাওলানা বলেন, এই জাতির জন্য যদি কোনো কিছু উপযোগী হয় তাহলে তা হবে এমন এক গণতান্ত্রিক আন্দোলন যা শুরু করতে হবে সমগ্র জাতিকে একটি ইঞ্জিন মনে করে। আন্দোলনের প্রসার ও সহিংসতার মধ্যে সেই অনুপাতের প্রতি লক্ষ্য রাখতে হবে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। আপনারা যদি কাঁচা ও দুর্বল মশলা দিয়ে বালুর উপর কোনো দালান নির্মাণ করে তাকে দুর্গ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে তার দুর্ঘটনার শৈলাবের সামান্য আঘাতও সহ্য করতে পারবে না। এই প্রশ্নের জবাবে মাওলানা বলেন, এই মিশনকে সে নৈতিক শক্তিই চালাতে পারে যা সিরাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎস থেকে সংগৃহীত। বাতিল কর্তৃক ভীত, শঙ্কিত হওয়ার এবং প্রত্যেক বর্ধমান শক্তির সামনে মাথা নত করার দুর্বলতা যাদের মধ্যে পাওয়া যাবে এবং যাদের এতটা দৃঢ়তা নেই যে ভয়ানক ঝড়ঝঞ্ঝার অটল অবিচল থাকতে পারে, তাদের দ্বারা এই মেশিনে কোনো গতি সৃষ্টি করা যেতে পারে না। অভাব কিসের? অভাব শুধু এমন এক নেতার এবং কতিপয় কর্মীর যারা তাদের উদ্দেশ্য সিদ্ধের জন্য নিজেদের জীবন ও পবিত্রের লালসা উৎসর্গ করতে পারে, যাদের অন্তর থাকবে নাম ও সুখ্যাতি লাভের লালসা, ব্যক্তিগত গুরুত্ব ও শ্রদ্ধা অর্জনের পিপাসা, ধন দৌলতের লোভ এবং মুনাফিকি এবং হিংসার আগুন থেকে বহু ঊর্ধ্বে, যাদের মধ্যে থাকবে সত্যকে সম্মানিত করার এমন সংকল্প যে তারা কোনো অবস্থাতেই বিচলিত হবে না, এবং যাদের মধ্যে এমন যোগ্যতা পাওয়া যাবে না যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুর পথে শৃঙ্খলার সাথে কাজ করতে পারে। মানা উপরোক্ত ধারাবাহিক প্রবন্ধগুলো 1938 সালের তর্জমানুল কোরআনে প্রকাশিত হয় এবং সমগ্র ভারতে এক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রবন্ধের শেষের দিকে মাওলানা বলেন, খোদার আইনে পক্ষপাতিত্ব কোথাও নেই। এ আইনের বিপরীত যে চলবে তা সে একজন মুমিন হোক না কেন নিষ্পেষিত হবে, এবং যে ব্যক্তি এ আইনের শর্তগুলো পূরণ করবে সে কাফের ও মুশরিক হোক না কেন বিজয়ী হবে। যে খোদা এমন পক্ষপাতহীন আইন দ্বারা ও এ সৃষ্টি জগতের উপর শাসন পরিচালনা করছেন, তার কাছে যদি আপনি এ আশা করেন যে আপনার মধ্যে মুমিনের গুণাবলী না থাকলেও তিনি আপনাকে সাহায্য করবেন এবং মুশরিকের মোকাবিলায় আপনাকে অবিচলতা দান করবেন, যে মুশরিক খোদার প্রকৃতির আইনের শর্তগুলো আপনার চেয়ে বেশি ভালোভাবে পূরণ করছে, তাহলে আমি আপনার খেদমতে শুধু এটুকু আরজ করতে চাই যে সুস্থ বুদ্ধি, বিবেক এবং কুরআনের জ্ঞান এ দুটো থেকে আপনি বঞ্চিত রয়েছেন। পৃষ্ঠা 67। মুসলমান ও বর্তমান রাজনৈতিক সংঘাত। হিন্দু মুসলিম রাজনৈতিক সংঘাত ক্রমশ বেড়ে চলে। কংগ্রেস ও এক জাতীয় সমর্থকগণ মুসলমানদেরকে তাদের মধ্যে টেনে নেয়ার এক চেষ্টা তো মুসলিম গণসংযোগ আন্দোলনের মাধ্যমে শুরু করেছিল। অপরদিকে ওয়ার্ধা শিক্ষা পদ্ধতি এবং তার বাস্তব ভয়াবহ রূপ বিদ্যামন্দির স্কিমের মাধ্যমে মুসলমানদের উপর হিন্দু সভ্যতার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। ভারতীয় ভাষার নামে হিন্দি ভাষার প্রচারণার প্রতি দৃষ্টি এভাবে দেয়া শুরু হয় যাতে উর্দু ভাষা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ গান্ধীর ভাষায় উর্দু আরবি অক্ষরে লেখা হয়, এজন্য এ শুধু মুসলমানদের ভাষা। কংগ্রেসের হিন্দু সুলভ ও একনায়কত্ব সুলভ আচরণের প্রতিবাদে মাওলানা প্রবন্ধ লেখা শুরু করেন। কংগ্রেসের তীব্র সমালোচনার সাথে সাথে জওহরলাল নেহরুর আচরণ, তার বক্তৃতা ও লেখার পলিসি প্রভৃতি সব কিছুর সমালোচনা করেন, কারণ যে ভৌগোলিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের সম্ভাবনা নিশ্চিত হতে যাচ্ছিল তা জওহরলালের চিন্তাধারণা ও কাজের মধ্যে দিয়ে ফুটে উঠেছিল। মুসলমানদের জন্য এর চেয়ে অধিক মারাত্মক বিষয় সে সময় আর কিছু ছিল না। এ সময় মাওলানা যেসব প্রবন্ধ লিখেছিলেন তার কিছু উদ্ধৃতি নিম্নে দেওয়া হলো। ইংরেজ শাসন যখন ভারতের উপর চাপিয়ে দেওয়া হয় তখন তার সাথে আমাদের মধ্যে এক ব্যাপক পরিবর্তন শুরু হয়। আমাদেরকে শুধুমাত্র সম্মান ও রাজনৈতিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ অবস্থা এমন হয়ে গেল যে আমাদের চারধারে চিন্তাধারা, মতবাদ ও দৃষ্টিভঙ্গি, শাসন ব্যবস্থা, রাজনীতি, মোট কথা প্রতিটি বস্তু আমাদের সামাজিক রুচি ও আমাদের জাতীয় মেজাজ প্রকৃতির একেবারে পরিপন্থী হতে থাকে। প্রথমে আমরা চেষ্টা করলাম পাথরের মতো অটল হয়ে পরিবর্তন ও বিপ্লবের সে স্রোতধারার মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা পালন করার। এক শতাব্দী পর্যন্ত খুব নিষ্পেষিত বৈষয়িক নৈতিক দিক দিয়ে ধ্বংস হওয়ার পর আমাদের জ্ঞানীগণ আমাদেরকে আর এক পলিসি শিক্ষা দেন, এবং তা ছিল এই যে ইংরেজি শিক্ষা লাভ করে ইংরেজ সরকারের পুরো কলকবজা হয়ে যায়। প্রথম পলিসি 100 বছরের অভিজ্ঞতার পর ভ্রান্ত প্রমাণিত হয়েছে, কিন্তু দ্বিতীয় পলিসি 70 বছরের অভিজ্ঞতায় শুধু ভুলই নয়, ভুলও মারাত্মক প্রমাণিত হয়েছে। এখন আমাদের জন্য তৃতীয় পলিসি রয়ে যাচ্ছে, এবং তা এই যে এসো এখন বীরের মতো লড়াই করে ওই কাঠামো ভেঙে দাও এবং বাধ্য করো যে কাঠামো এখন তোমার মন মতো হোক, হতে পারে যে এতে তোমার সাফল্য। পৃষ্ঠা 68 হবে না। খুব সম্ভব তুমি স্বয়ং
এ লড়াইয়ে শেষ হয়ে যাবে, কিন্তু ছাগলের 100 বছরের জীবন থেকে সিংহের জীবনের একটা দিন অধিক মূল্যবান। মাওলানা জোর দিয়ে বলেন, এটা হচ্ছে বিপ্লবী মানসিকতা, যা এখন আমি মুসলমানদের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে মানুষকে কঠিন পর্যায়ে অতিক্রম করতে হয়। বাইরের লোকের আগে প্রথমে ঘরের লোকের সাথে লড়াই করতে হয়। যেমন তেমন লড়াই নয়, একেবারে চতুর্মুখী লড়াই। তারপর পুরাতন চিন্তাধারার এক জগৎ আসে, বিপ্লবের আহ্বানকারীকে তা ভেঙে চুরমার করতে হয়। আর নতুন চিন্তাধারার এক জগৎ থাকে, যা তাকে বানাতে হয়। বিপ্লবাত্মক সমালোচনার ব্যাপারে মুশকিল এই যে, পুরাতন পলিসির ভুলভ্রান্তি ও তার ক্ষতি প্রমাণ করার জন্য যেসব পলিসি মেনে যারা চলে এবং যারা তা চালায়, তাদের সমালোচনা করা ব্যতীত উপায় থাকে না। আর এমন এক কাজ যা মনের উপর পাথর চেপে করতে হয়। মুসলমান ও বর্তমান রাজনৈতিক সংঘাত প্রথম খণ্ডের দিকে ইঙ্গিত করে মাওলানা বলেন, পূর্ববর্তী খণ্ডে যেসব প্রবন্ধ পেশ করা হয়েছিল তা লিখতে গিয়ে আমি বিশেষ করে এ বিষয়ে লক্ষ্য রেখেছিলাম যে, এখন শুধু মানুষকে জাগিয়ে দেয়া এবং তাদের মস্তিষ্কে বিপ্লবের জন্য তৈরি করা প্রয়োজন। এর অধিক তাদের সহ্য হবে না। দ্বিতীয় খণ্ড সম্পর্কে মাওলানা বলেন, এখন এ খণ্ডে আমি এক ধাপ আগে বাড়ছি। এখন আমি আরও বিস্তারিতভাবে ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা, তার ভিত্তিগুলোর পর্যালোচনা করছি এবং এক স্থানে আঙ্গুলি রেখে বলছি, এখানে মুসলমানদের জন্য ধ্বংস রয়েছে এবং এখানে তাদের জন্য ক্ষতি, এবং এসব কিছু তাদের জাতীয় মেজাজ প্রকৃত পরিপন্থী। মাওলানা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, যারা মুসলমান এবং মুসলমান থাকতে চান, তারা জাতি পূজা ও জাতীয়তাবাদের নাম পরিহার করুন এবং ওই আন্দোলন থেকে পৃথক হয়ে যান, যা ইসলামী জাতীয়তাকে আঞ্চলিক বা ভৌগোলিক জাতীয়তায় রূপান্তরিত করতে চায়। পৃষ্ঠা 69, শাসনতান্ত্রিক প্রস্তাব। আগেই বলা হয়েছে, চিন্তার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টিকারী মাওলানার তরজমানুল কোরআন তার দফতরসহ পাঠানকোটের দারুল ইসলামে স্থানান্তরিত হয়েছে। এবছরই মাওলানা তরজমানুল কোরআনের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সংখ্যার পরপর 3টি বিকল্প শাসনতান্ত্রিক প্রস্তাব সরকার ও জাতির সামনে উপস্থাপিত করেন। যেসব কারণে মাওলানা উক্ত প্রস্তাব 3টি পেশ করেন তা হলো এই যে, একদিকে পাশ্চাত্য জাতীয়তাবাদের প্রচারণা এবং অপরদিকে ভারতীয় জাতীয়তার ভিত্তিতে যে শাসন ক্ষমতা হস্তান্তর করার সংগ্রাম চলছিল, তা মুসলিম জাতির পতনেরই সংকেত ধ্বনি করছিল। মাওলানা তার বলিষ্ঠ যুক্তি দ্বারা উভয় জাতীয়তাবাদ খতম করে ইসলামী জাতীয়তা সুস্পষ্ট করে তুলে ধরেন। মাওলানা তার দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট সঠিক প্রমাণিত করে তৎকালীন প্রতিষ্ঠিত প্রায় সকল নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তিনি মাওলানা হোসেন মোহাম্মদ মাদানী, মাওলানা আমিন আহসান ইসলাহি, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দের উক্তি উদ্ধৃত করে তাদের যুক্তি খণ্ডন করেন এবং এক জাতীয়তার দিকে মুসলমানদের আহ্বান জানানোর ভয়াবহ পরিণতি সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করে দেন। তার এই সমালোচনার ফলে যেসব মুসলমান এসব আলেমের উপর ভরসা করে কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, তারাই ভ্রান্ত পথ পরিহার করে মুসলিম জাতির স্বার্থে চিন্তাভাবনা শুরু করেন। কংগ্রেস নেতাদের সমালোচনা করা থেকেও তিনি বিরত থাকেননি। স্বয়ং জওহরলাল নেহরুর বক্তৃতা বিবৃতির উদ্ধৃতি দিয়ে সে সবের কঠোর সমালোচনা করেন। পণ্ডিত নেহরুর বই আমার কাহিনী থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেন যে, পণ্ডিতজি যে ধরনের ধর্মহীন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখতে চান, তার জন্য কি আপাত মধুর কথা বলে মুসলমানদেরকে তিনি প্রতারিত করতে চান। মাওলানা তার সমালোচনা করেন, কথাগুলো কত সুন্দর, কত নির্দোষ ও কত অক্ষতিকর, কিন্তু কত হলাহলপূর্ণ। এর আগে স্বয়ং পণ্ডিতজির ভাষায় যেসব ব্যাখ্যা বিশ্লেষণ উদ্ধৃত করেছি, তা সামনে পৃষ্ঠা 70 রেখে যদি আপনারা এ নতুন পলিসির দিকে লক্ষ্য করেন, তাহলে স্পষ্টই দেখতে পাবেন যে এ প্রকৃতপক্ষে একটি শুদ্ধি আন্দোলন, ভিন্ন রূপে এ আকারে এ ধর্মীয় শুদ্ধি নয়, রাজনৈতিক অর্থনৈতিক শুদ্ধি। এর পরিণাম ফল তাই, যা ধর্মীয় শুদ্ধির ছিল। এ আন্দোলনের প্রতিষ্ঠাতা অত্যন্ত সুচতুর ব্যক্তি। তিনি বলেন, তোমরা জাতিহীন এবং তোমাদের কোনো সভ্যতা নেই, অতএব কোনো কিছু পরিত্যাগ করার প্রশ্নই তো আসে না। আসলে তোমরা ভারতীয় জাতিরই লোক। এসো, আপন জাতির মধ্যে মিশে যাও এবং সমাজতান্ত্রিক সভ্যতা কায়েমে অংশগ্রহণ করো। প্রচুর পেটের অন্ন জুটবে। এটাও তো যে এক চুমুক হলাহল, কিন্তু দেখুন কত বুদ্ধিমান লোক তা মাতৃস্তন্য মনে করে পান করছে। প্রকাশ থাকে যে, তৎকালে মুসলমান যুব সমাজ, বিশেষ করে আলিগড়ের
ছাত্রমহল পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। মাওলানা এসব সমালোচনার পর তাদের অধিকাংশের মোহ ভেঙে যায়। সৈয়দ নকি আলী এম.এ. ডিপ ইন অ্যাড এর মতো লোক, যিনি পূর্ণ ইসলামী পারিবারিক পরিবেশে জন্মগ্রহণ করে শৈশবকাল থেকে ইসলামী চিন্তা চারিত্র্যের ধারাবাহক ছিলেন এবং যিনি দারুল ইসলামের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, নিম্নের উক্তি করেন: আমি আমার এ অপরাধ স্বীকার করি যে 1930 থেকে 1932 সাল পর্যন্ত জওহরলাল নেহরু আমার প্রিয় নেতা ছিলেন। এমনকি তার ছবিও আমার কামরায় শোভাবর্ধন করত। এক জাতীয়তাবাদের ধ্বজাধারীদের সমালোচনা। যেসব মুসলমান এক জাতীয়তাবাদের বন্দা ছিলেন, মাওলানা তাদের সমালোচনা করেন। তাদের অনেকেই কংগ্রেসের বিভিন্ন পদে অলঙ্কৃত করেছিলেন। বিহার মন্ত্রিসভার একমাত্র মুসলমান সদস্য ডক্টর সৈয়দ মাহমুদ, কংগ্রেসে ইসলামিয়াত বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আশরাফ, আর একজন এ বিভাগের বিশেষ সদস্য মানজার রিজভী এবং পাঞ্জাব প্রভিন্সিয়াল মুসলিম মাস্ক কন্টাক্ট কমিটির সেক্রেটারি মুন্সি আহমদ বিন প্রমুখের বক্তৃতা বিবৃতির উদ্ধৃতি সহ যে সেসবের কঠোর সমালোচনা করেন মাওলানা মওদুদী। একবার মিস্টার মানজার রিজভী বিজনোর থেকে প্রকাশিত নভেম্বর 37 সংখ্যার মদিনাতে মিস্টার জিন্নাহর ফাঁকাবুলি শীর্ষক এক প্রবন্ধ লেখেন। মাওলানা মওদুদী তার কঠোর সমালোচনা করে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে রিজভী সাহেবের দৃষ্টিভঙ্গি ভ্রান্ত এবং মিস্টার জিন্নাহরই সঠিক। পৃষ্ঠা 71। মাওলানা এই সমালোচনা মুসলিম লীগ মহল ও মিল্লাতে ইসলামিয়া কর্তৃক খুব সমাদৃত হয়। তার জন্য জওহরলাল নেহরু ও তার সহকর্মীদের পক্ষ থেকে স্বাধীনতা বিরোধী এবং সাম্রাজ্যবাদী বলে মাওলানাকে আখ্যায়িত করা হয়। তার জবাবে মাওলানা বলেন, আমরা আমাদের নিজেদের কবর খনন করার ব্যাপারে তাদের হস্ত শক্তিশালী করতে অস্বীকার করছি। প্রকৃতপক্ষে স্বাধীনতার দুশ্মন এবং সাম্রাজ্যবাদী তারা নিজেরাই স্বাধীনতা অর্জন করার এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এমন পন্থা অবলম্বন করেছেন যা ভারতের 1/4 অধিবাসী কিছুতেই মেনে নিতে পারে না। অতঃপর মাওলানা মিস্টার গান্ধী কেন্দ্রিক আইন সভার কংগ্রেস পার্টির নেতা ভুলাভাই দেশাই, ইউপি এর শিক্ষামন্ত্রী মিস্টার শম্পুরানন্দ প্রমুখের উক্তিসমূহের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে তারা ভারতে একটি জাতীয় গণতান্ত্রিক ধর্মহীন রাষ্ট্র, ন্যাশনাল ডেমোক্রেটিক সেকুলার স্টেট গঠন করতে চান। তিনি এসবের সমালোচনা করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে এ মুসলমানদের জন্য কোনো ভয়াবহ পরিণাম ডেকে আনবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, মুসলমান কিছুতেই এ ধরনের রাষ্ট্র মেনে নিতে পারে না। মুসলমানদেরকে এতটা নির্বোধ কী করে মনে করা হলো যে তারা এ ধরনের রাষ্ট্র নিজেদের মস্তকের উপর চাপিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করবে? একটি জাতি কি স্বয়ং তার কবর খনন করার জন্য জীবন বিলিয়ে দেবে? পাশ্চাত্য জাতীয়তা, ইসলামী জাতীয়তা ও এক জাতীয়তা। মাওলানা মওদুদী পাশ্চাত্য জাতীয়তাবাদের সমালোচনাও জরুরি মনে করেন, কারণ মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি ইউরোপীয় সভ্যতার দ্বারা প্রভাবিত হয়ে থাকে মুসলমানদের সমস্যার সমাধান বলে মন্তব্য করেন। যেহেতু মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি সমাজতান্ত্রিক চিন্তাধারায় প্রভাবিত ছিলেন, সেজন্য জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক চিন্তাধারার মিশ্রণে যে পদ্ধতি গঠিত হবে তার অনিষ্টকারিতাও সুস্পষ্ট করে তুলে ধরার প্রয়োজন ছিল। অথবা উর্দু ভাষার বিরোধিতা ও হিন্দি ভাষার সপক্ষে প্রচারণা, ওয়ার্ধা স্কিম অব এডুকেশন এবং বিদ্যা মন্দির স্কিম সম্পর্কে কংগ্রেসের তথাকথিত স্বাধীনতা প্রিয়গণ যা কিছু করছিলেন তার একটির সমালোচনাও মাওলানা করেন। সর্বশেষে তিনি মাওলানা আবুল কালাম আজাদের একটি বিবৃতির কঠোর সমালোচনা করেন, যা জমজম পত্রিকায় 38 নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয়। মাওলানা বড় দুঃখ করে বলেন, পৃষ্ঠা 72, আমাদের আসল পজিশন এখন এই যে যদি তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু আমাদের উপর জুলুম করে, তাহলে আমাদের কোনো প্রতিনিধি সর্দার প্যাটেলের খেদমতে অথবা অন্য কোনো সর্দারের কাছে নিবেদন করবে। তারপর জুলুমের প্রতিকার তখনই সম্ভব যখন হেদায়েত মেহেরবানি করে তারা অবস্থার প্রেক্ষিতে কোনো প্রতিকার করতে চাইবেন। প্রকৃতপক্ষে এই পজিশন কিছুতেই গোলামি পজিশন থেকে ভিন্নতর নয়, যা এ যাবৎ ইংরেজ শাসনের আমলে আমাদের রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, তাহলে মুসলমান এখন কি করবে? এই প্রশ্নের জবাবে মাওলানা 3টি বিকল্প শাসনতান্ত্রিক প্রস্তাব পেশ করেন। তা হলো, প্রথম প্রস্তাব, 2 অথবা তার অধিক জাতির দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সঠিক ও সুবিচারপূর্ণ পদ্ধতি নিম্নরূপ: 1. রাষ্ট্র ব্যবস্থা হবে আন্তর্জাতিক ফেডারেশন,
ইন্টারন্যাশনাল ফেডারেশন মূলনীতির ভিত্তিতে। অন্য কথায় এটা একটিমাত্র কোনো জাতির রাষ্ট্র হবে না, বরঞ্চ চুক্তিবদ্ধ জাতিসমূহের একটা রাষ্ট্র, এ স্টেট অফ ফেডারেটেড নেশনস। 2, এ ফেডারেশন শরিক প্রত্যেক জাতি সংস্কৃতির স্বায়ত্তশাসনের কালচারাল অটোনমি অধিকারী হবে, অর্থাৎ প্রত্যেক জাতি তার জীবনের বিশেষ পরিমণ্ডলে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সংস্কার সংশোধনের জন্য সরকারের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 3, সকলের জন্যে এমন আঞ্চলিক বিষয়সমূহের জন্য যে কর্মপদ্ধতি তৈরি করা হবে তা হবে সম অংশীদারিত্বের ইকুয়াল পার্টনারশিপ ভিত্তিতে। সংস্কৃতির স্বায়ত্তশাসনের মূলনীতি হবে নিম্নরূপ: 1, যেসব জাতি নিয়ে ফেডারেশন রাষ্ট্র হবে তার প্রত্যেকটি সার্বভৌম হবে, অর্থাৎ সে তার কাজের পরিসীমার মধ্যে আপন এখতিয়ার খাটাতে পারবে। 2, শিক্ষা, ধর্মীয় বিষয়াদি যথা মসজিদ, উপাসনালয়, আওকাফের নিয়ম শৃঙ্খলা, ধর্মীয় নির্দেশাবলী আপন জাতির লোকের উপর কার্যকর করা এবং নির্দেশ লঙ্ঘন করা থেকে তাদেরকে বিরত রাখা। বিশেষ সাংস্কৃতিক সামাজিক বিষয়াদি যথা বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং জাতীয় সামাজিক ব্যবস্থা, ন্যাশনাল সোশ্যাল সিস্টেম, প্রত্যেক জাতির পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার থাকবে এবং কেন্দ্রের এই ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার থাকবে না। 3, এসব উদ্দেশ্যে প্রত্যেক জাতির পৃথক পৃথক জেলা ও প্রদেশ ভিত্তিক কাউন্সিল থাকবে। এসবের উপর থাকবে একটি সুপ্রিম কাউন্সিল। উপরোক্ত বিষয়গুলি এসব কাউন্সিলে পেশ করা হবে এবং এসব স্থান থেকেই সেসবের জন্য আইন বিধি অনুমোদন করা হবে। এসব আইনের মর্যাদা দেশীয় আইন থেকে কম মর্যাদাশীল হবে না। এসব কার্যকর করার জন্য একটি প্রশাসনিক কাঠামো, এক্সিকিউটিভ স্ট্রাকচার থাকবে এবং জাতীয় কাউন্সিলের কাছে থেকে জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলার ব্যয়ভার বহনের জন্য কর আরোপ করার ও তা আদায় করার পূর্ণ এখতিয়ার এ জাতীয় ব্যবস্থায় থাকবে। দেশের রাজস্ব তহবিল থেকে একটা নির্দিষ্ট অংশ প্রত্যেক জাতির জন্য বদ্ধ করা হবে, যেমন ফেডারেল রাষ্ট্রসমূহ এবং ফেডারাল কেন্দ্রের মধ্যে অর্থ বন্টন হয়ে থাকে। চুক্তিবদ্ধ জাতিসমূহের ফেডারেটেড নেশনের মধ্যে অথবা ফেডারেশনের কোনো অংশ এ কেন্দ্রের মধ্যে কোনো আইন সম্পর্কিত বিরোধ দেখা দিলে তার মীমাংসা ফেডারেল কোর্ট করবে। 5, নিজেদের বিশেষ আইন অনুযায়ী বিরোধ মীমাংসার জন্য প্রত্যেক জাতির স্থায়ী বিচার ব্যবস্থা থাকবে, আর দেশের কোর্টগুলোর তার পরিপূর্ণ বিচারের এখতিয়ার থাকবে। তারপর কেন্দ্রীয় সরকারের প্রশ্ন আসে, এ সম্মিলিত শাসন ব্যবস্থা অপরিহার্যরূপে সমঅংশীদারিত্বের নীতির ভিত্তিতে হবে, কারণ এ হচ্ছে সার্বভৌম জাতিসমূহের ফেডারেশন, কোনো একটি জাতির একক শাসন ব্যবস্থা নয়। দ্বিতীয় প্রস্তাব, যদি আন্তর্জাতিক ফেডারেশনের এই কাঠামো গ্রহণ করা না হয় তাহলে দ্বিতীয় এ হতে পারে যে বিভিন্ন জাতির জন্য পৃথক পৃথক ভূমিখণ্ডের সীমা নির্ধারণ করে দিতে হবে, যেখানে তারা তাদের গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে পারে। অধিবাসী বিনিময়ের জন্য 25 বছর অথবা কম বেশি 10 বছরের মুদ্দত নির্ধারিত করতে হবে। প্রত্যেক রাষ্ট্রকে অধিক পরিমাণে অভ্যন্তরীণ শাসন প্রদান করতে হবে। ফেডারেল কেন্দ্রের অধিকার কম করা হবে। এই অবস্থায় আমরা মুসলিম পৃষ্ঠা 74, রাষ্ট্রগুলোর সাথে মিলে একটা ফেডারাল রাষ্ট্র বানাতে শুধু রাজি হব না, বরং একে প্রাধান্য দেব। ডক্টর আব্দুল লতিফ, পূর্ব বাংলা, হায়দ্রাবাদ, জুনাগড়, টুং, আজমির, দিল্লি, অযোধ্যা, উত্তর পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান সীমান্ত প্রদেশ নিয়ে যে একটি ইসলামী রাষ্ট্রের চিত্র পেশ করেছিলেন, মাওলানা তা সমর্থন করে বলেন, এভাবে এটা সম্ভব যে 25 বছরের মধ্যে মুসলমানগণ ভারতের অন্যান্য অঞ্চল থেকে হিজরত করে এসব অঞ্চলে এসে একত্র হবে এবং হিন্দুগণ নিকটস্থ অঞ্চলগুলিতে চলে যাবে। তৃতীয় প্রস্তাব, এই প্রস্তাব যদি গৃহীত না হয় তাহলে সর্বশেষ দাবি আমাদের এই হবে যে আমাদের জাতীয় রাষ্ট্রগুলো পৃথক পৃথকভাবে গঠন করা হোক, তাদের একটা পৃথক ফেডারেশন হবে, এমনি হিন্দু রাষ্ট্রগুলোর একটা পৃথক ফেডারেশন হবে। তারপরে এই 2 অথবা ততোধিক ফেডারেল রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের কনফেডারেশন হতে পারে, যেখানে বিশেষ বিশেষ স্বার্থে, যেমন প্রতিরক্ষা, পরিবহন ও বাণিজ্যিক সম্পর্কিত বিষয়ে নির্দিষ্ট শর্তে সহযোগিতা হতে পারে। অথবা মাওলানা বলেন, এই 3টি প্রস্তাব অথবা প্রস্তাবের খসড়া যা আমরা পেশ করলাম তার যে কোনো একটি গ্রহণ করলে তার উপর আমরা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে পারি। কোনো চতুর্থ অথবা পঞ্চম প্রস্তাব কেউ পেশ করলে তার উপরও চিন্তাভাবনা করা যেতে পারে, কিন্তু আমাদের হিন্দু প্রতিবেশীগণ এবং তাদের ইংরেজ পৃষ্ঠপোষকদের ভালো করে বুঝে নেওয়া উচিত যে বর্তমান শাসনতন্ত্র এবং
এমন প্রতিটি শাসন ব্যবস্থা যা এই জাতীয়তার ভিত্তিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠায় গঠন করে তা কোনো অবস্থাতেই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। তারপর মাওলানা বলেন, এখন শুধু জানমালের কোরবানির দ্বারাই ঘটনাবলীর গতি পরিবর্তন করা যেতে পারে। যতক্ষণ না আমরা একথা প্রকাশ করব যে শাসনতন্ত্র আমাদের জীবন্ত মস্তকের উপর নয় বরঞ্চ কবরের উপরই কার্যকর করা হবে, এবং যতক্ষণ না আমরা আমাদের কাজের দ্বারা এই কথা বলে দেব যে মুসলমান তাদের জাতীয় জীবনের জন্য জীবন দেওয়ার শক্তিও রাখে, ততক্ষণ পর্যন্ত এই শাসনতন্ত্রের একটি পৃষ্ঠা ৭৫ অক্ষর পরিবর্তন করা হবে না। আর না তারা জাতীয় গণতান্ত্রিক ধর্মহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকবেন, যার জন্য ইংরেজ, হিন্দু, আমাদের ভিতরের মুনাফিকগণ এবং অন্যান্য বহু শক্তিহীন লোক একত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতীয় মুসলিম রাজনীতির ময়দানে মাওলানা এক নজিরবিহীন অবদান এই যে তিনি হিন্দুদের এক জাতীয়তার জোরদার আন্দোলনের মোকাবিলায় স্বতন্ত্র ইসলামী জাতীয়তাকে যুক্তিসহ প্রমাণিত করেন এবং দ্বিজাতিত্বের ভিত্তিতেই মুসলিম লীগ 1944 সালের 23শে মার্চ তার লাহোর অধিবেশনের পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। মাওলানা উপরোক্ত শাসনতান্ত্রিক প্রস্তাবগুলোর সর্বশেষ প্রস্তাবের অনুসরণেই যে 15 মাস পর পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় তাতে কোনো সন্দেহ নেই। মুসলিম লীগের প্রস্তাবের ভিত্তিতে যে পাকিস্তান আন্দোলন শুরু হয়, মাওলানা তার সাথে প্রত্যক্ষ সহযোগিতা করতে পারেননি। এ ব্যাপারে মতানৈক্য ও এই জন্যে ছিল যে আন্দোলন পরিচালিত হচ্ছিল মুসলিম জাতীয়তার দৃষ্টিকোণ থেকে, ইসলামী জাতীয়তার দৃষ্টিকোণ থেকে নয়। দ্বিতীয়ত, মুসলিম লীগের মধ্যে বিভিন্ন চিন্তাধারায় ও আকিদা বিশ্বাসের লোক ছিল। মুষ্টিমেয় কয়েকজন ব্যতীত অন্যান্যের মধ্যে ইসলামী জ্ঞান ও চরিত্রের কোনো চিহ্ন মাত্র ছিল না। তাছাড়া ভারত বিভক্তি, দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তান মতবাদের প্রশ্নে মাওলানা দ্বিমত ছিলই না, বরঞ্চ এসব ধারণা তিনি সর্বপ্রথম সুস্পষ্ট করে তুলে ধরেন। মাওলানা বারবার মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেন যে ধরনের রাষ্ট্রের কথা তারা বলেছেন তার জন্য সে আদর্শের ভিত্তিতে একটি চরিত্রবান কর্মী বাহিনী গঠন করা উচিত, কিন্তু তার এ কথার প্রতি তারা মোটেই কর্ণপাত করেন না। পৃষ্ঠা ৭৬। যা হোক, পাকিস্তান আন্দোলন শুরু হওয়ার পর পাকিস্তান তথা ইসলামী রাষ্ট্র সম্পর্কে শিক্ষিত সমাজে নানান প্রশ্নের উদয় হতে থাকে। ওই বছরই 1940 11ই সেপ্টেম্বর আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্ট্রাচি হলে আঞ্জুমানে ইসলামী তারিখ ও তামাদ্দুনের উদ্যোগে অনুষ্ঠিত এক জনসমাবেশে মাওলানা মওদুদী এক দীর্ঘ ভাষণ দান করেন। আলোচ্য বিষয় ছিল ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম হয়। তার এ বক্তৃতা পুস্তক আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন ভাষায় তার তর্জমা হয়। ইসলামী বিপ্লবের পথ বইখানি তারই বাংলা তর্জমা। পাঠক সমাজকে বইখানি পড়ার আবেদন জানাই। মাওলানা তার বক্তৃতায় ইসলামী রাষ্ট্রের পূর্ণাঙ্গ চিত্র তা কায়েম করার বিজ্ঞানসুলভ পদ্ধতি, ধারা ও বৈশিষ্ট্য এবং ভুল পন্থার ভাব পরিণাম বিশ্লেষণ করেন, কিন্তু এসবের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে পাকিস্তান আন্দোলন তার নিজস্ব ধারায় চলতে থাকে। মাওলানা তার খোদা প্রদত্ত দূরদর্শিতার ফলে স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে গণ আন্দোলনের ফলে একটা নবরাষ্ট্রের জন্মলাভ হয়তো নিশ্চয়ই হবে, কিন্তু ইসলামী রাষ্ট্র না হয়ে তা এমন ভ্রান্ত পথে পরিচিত হবে যে তার ভয়াবহ পরিণাম ফল হতে বাঁচতে হলে পূর্বাহ্নে তার যথাযথ ব্যবস্থা অবলম্বন করতে হবে। পৃষ্ঠা ৭৭। জামাতে ইসলামের প্রতিষ্ঠা। জামাতে ইসলামের প্রতিষ্ঠা এমন এক সময় হয় যখন সমগ্র ভারতে পাকিস্তান আন্দোলনের ১.৫ বছর অতীত হয়ে গেছে। পাকিস্তান আন্দোলন প্রকাশ্যত ভারতীয় মুসলিমদের মধ্যে অদম্য উৎসাহ, উদ্দীপনা ও আশার সঞ্চার করেছিল। ঠিক এমন সময় আরেকটি দল গঠনের কি প্রয়োজন ছিল, এই প্রশ্নে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করছিল। এই দলের প্রয়োজনীয়তা সঠিকভাবে উপলব্ধি করতে হলে অতীতের ঘটনাবলী ও তার তিক্ত অভিজ্ঞতার কিছুটা পুনরাবৃত্তি একান্ত প্রয়োজন মনে করি। এ সম্পর্কে মাওলানা মোদী স্বয়ং বলেন, প্রকৃতপক্ষে এ কোনো আকস্মিক ঘটনা ছিল না যে কোনো এক ব্যক্তির মনে হঠাৎ এক খেয়াল চাপলো যে সে একটা দল বানাবে এবং কিছু লোক একত্র করে সে একটা দল বানিয়ে ফেলল, বরঞ্চ এ ছিল আমার ক্রমাগত ২২ বছরের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, গভীর অধ্যয়ন ও চিন্তা গবেষণার ফসল, যা একটা পরিকল্পনার রূপ ধারণা করে এবং সে পরিকল্পনার ভিত্তিতেই জামাতে ইসলামী গঠিত হয়। জামাতে ইসলামীর ২৯ বৎসর যাপন, অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ, মানুষ পর্যবেক্ষণ ও অধ্যয়নের প্রতি দৃষ্টিপাত করলে জানতে পারা যায় যে সে সময়ে উপমহাদেশের মুসলিম সমাজের মধ্যে একটা বৈষম্য বিপরীত বিরাজ করছিল যে তার থেকে স্বভাবতই মানুষের মনে বহু প্রশ্নের উদয় হয়, কিন্তু খেলাফত আন্দোলন চলা পর্যন্ত এসব প্রশ্ন মনের মধ্যেই চাপা ছিল। একদিকে মুসলমানদের মধ্যে অদম্য প্রেরণা ছিল যে তুরস্কের খেলাফত এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জীবন বিলি দিতে হবে, অপরদিকে
নওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে প্রতিহিংসার দাবানল প্রযুক্ত করে, যার ফলে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়ে পড়ে। তারপর গান্ধীর নেতৃত্বে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা এবং অসহযোগ আন্দোলন, অথবা তুর্কি জাতীয়তাবাদ ও তার প্রত্যুত্তরে আরব জাতীয়তাবাদের উত্থান, তারপর খেলাফতের বিলোপ সাধন ও ভারতের খেলাফত আন্দোলনের পতন, শুদ্ধি আন্দোলন, স্বামী শ্রদ্ধানন্দের হত্যা, মুসলমানদের প্রতি পাশ্চাত্য সভ্যতা, ধর্মহীনতা ও নাস্তিকতার আগ্রাসী হামলা, ধর্মহীন ভৌগোলিক রাষ্ট্র গঠনের জন্য এক জাতীয়তাবাদের কলরব ও হিন্দু মুসলিম ঐক্য ভেঙে যাওয়ার পর দেশব্যাপী হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা, সাহিত্যের মধ্যে নাস্তিকতা, অশ্লীলতা ও কমিউনিজমের ক্রমবর্ধমান প্রভাব, জওহরলাল নেহরুর সমাজতন্ত্রের পুরোধার পদে সমাসীন হওয়া প্রভৃতি সব কিছুই 1924 সালের পর থেকে পরবর্তী 15 বছর পর্যন্ত এমন সব ঘটনা যার প্রত্যেকটির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা এবং সেসবের উপর গভীরভাবে চিন্তা গবেষণা করে তিনি নিম্ন সিদ্ধান্তে পৌঁছেন। মুসলমানদের বাঁচার উপায় থাকলে শুধু এর মধ্যেই আছে যে তাদের আবার নতুন করে জাতির মুবাল্লিগের ভূমিকা পালন করতে হবে। পৃষ্ঠা 78। শুধুমাত্র এই পন্থা অবলম্বনের মাধ্যমেই তারা সেসব জটিলতা থেকে মুক্ত হতে পারে যার মধ্যে তারা এখন নিমজ্জিত আছে। এই কথা তাদের মনে বদ্ধমূল করে দিতে হবে যে ইসলামের নিজস্ব একটা জীবন বিধান আছে, তার নিজস্ব সংস্কৃতির ব্যবস্থা আছে, নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা আছে, তার নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে, যা সব দিক দিয়ে পাশ্চাত্য সভ্যতা ও তার সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে অনেক ভালো ও উচ্চমানের। সভ্যতা সংস্কৃতির ব্যাপারে কারো কাছে হাত পাততে হবে এই ধারণা তাদের মন থেকে মুছে ফেলতে হবে। জামায়াতে ইসলামের 29 বৎসরে যাবন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ। জামায়াত প্রতিষ্ঠাতা বলেছেন, জামায়াতে ইসলামী তার দীর্ঘ 22 বছরের চিন্তা গবেষণার ফসল। তার মনের গভীরে বহু সূক্ষ্ম প্রশ্ন জমাট বাঁধে, যার উত্তর তালাশ করতে গিয়ে তাকে একটি জামায়াত গঠনের পদক্ষেপ গ্রহণ করতে হয়। তিনি বলেন, আমাদের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ফলপ্রসূ ঘটনা এই যে আমাদের দেশে 19বিংশ শতাব্দীতে হাজার হাজার মাইল দূর থেকে এসে একটি অমুসলিম জাতি আমাদের ঘাড়ের উপরে মজবুত হয়ে চেপে বসে। এই ঘটনা আমাদের জন্য কয়েক দিক দিয়ে প্রণিধানযোগ্য। প্রথম প্রশ্ন যার জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে তা হলো এই যে এই ঘটনা ঘটলই বা কেন? এটা কি কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল যা বিনা কারণে আমাদের উপরে এসে পড়েছে? এ কি প্রকৃতির কোনো অন্যায় অত্যাচার যা বিনা অপরাধে আমাদের উপর করা হয়েছে? আমরা কি সঠিক পথেই চলছিলাম? কোনো দুর্বলতা, কোনো দোষ ত্রুটি আমাদের ছিল না? অথবা প্রকৃতপক্ষে বহুদিন যাবৎ আমরা আমাদের মধ্যে কিছু দুর্বলতা ও কিছু ত্রুটি বিচ্যুতি পোষণ করে আসছিলাম, যার শাস্তি একটা বৈদেশিক শক্তির গোলামি হিসেবে আমাদের উপর নেমে এলো? দ্বিতীয় প্রশ্ন এই যে বিপদটা বাইরে থেকে এসে আমাদের ঘাড়ে চাপলো, কি শুধু একটি গোলামির অভিশাপ ছিল, না তা সাথে করে এনেছিল নিজস্ব চরিত্র, চিন্তাধারা, ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অন্যান্য বহু অভিশাপ? তৃতীয় প্রশ্ন এসব বিপদ অভিশাপের মোকাবিলায় আমাদের ভূমিকা কী ছিল? মুসলমানদের অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ। কোনো ব্যাপারে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে তার সূক্ষ্ম তলাদেশ থেকে বিচার বিশ্লেষণ করার লোক কমই দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে সৈয়দ মওদুদী ছিলেন একমাত্র ব্যক্তিত্ব। দৃশ্যত এই প্রশ্নগুলো জামায়াত গঠনের বহু পরে 1951 সালে করাচিতে অনুষ্ঠিত জামায়াতের এক বার্ষিক সম্মেলনে সামনে তুলে ধরা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এ ছিল মাওলানার প্রাথমিক চিন্তা গবেষণারই একটা অংশ। এর প্রমাণ পাওয়া যায় তার বিপ্লব সৃষ্টিকারী গ্রন্থ তানকিহাতে। পৃষ্ঠা 79। কথা বললে সত্যের অপলাপ হবে না যে পাশ্চাত্যের নাস্তিকতাপূর্ণ সভ্যতা সংস্কৃতির প্রবল বন্যার গতিরোধ করার জন্যই এ ব্যক্তির আবির্ভাব হয়েছিল। তার অমর অবদানের একটা বিরাট অংশ এই যে তিনি পাশ্চাত্যের ভীতি বিহ্বল ও বিবশ অচেতন জাতির মধ্যে থেকেই একটা সক্রিয় শক্তি দাঁড় করিয়ে দেন, যা পাশ্চাত্য সভ্যতার মোকাবিলায় ইসলামী সভ্যতা সংস্কৃতির পতাকা হাতে দাঁড়াবে। বলতে গেলে একটা প্লাবন প্রবাহিত করার জন্য বিপরীতমুখী আর একটি প্লাবন সৃষ্টি করা, যা মাওলানা করেছিলেন। নীতিগতভাবে সৈয়দ মওদুদী রহমাতুল্লাহ মানব জীবনের কল্যাণ ও সংস্কার সম্পর্কে চিন্তা গবেষণা করে যে সিদ্ধান্ত পৌঁছেন তা তার নিজের ভাষায়, দুনিয়ার ফিতনা ফাসাদের মূল উৎস হলো মানুষের উপর মানুষের প্রভুত্ব কর্তৃত্ব খোদাই। এর থেকেই অনাচার অকল্যাণের সূচনা হয় এবং এর থেকেই আজ হলাহলের বিষাক্ত প্রস্রবণ প্রবাহিত হচ্ছে। কোথাও একটি জাতি আরেকটি জাতির খোদা হয়ে বসেছে, কোথাও এক শ্রেণী আরেক শ্রেণীর খোদা, কোথাও একটি দল প্রভুত্ব
কর্তৃত্বের আসন অধিকার করে আছে, কোথাও জাতীয় রাষ্ট্র খোদার আসনে বিরাজমান, কোথাও কোনো ডিক্টেটর উচ্চ কণ্ঠে ঘোষণা করেছে, আমি ছাড়া তোমাদের আর কোনো খোদা আছে বলে আমার জানা নেই। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আল কসাস। এটাই হলো সেই অশুভ শক্তি যা মানুষের সকল বিপদ মুসিবত, সকল বিপর্যয়, ধ্বংস এবং সকল বঞ্চনার মূল কারণ। তার উন্নতি অগ্রগতির পথ এটাই বড় ব্যথা, এর প্রতিকার এছাড়া আর কিছু হতে পারে না যে মানুষ সকল খোদাইয়ের দাবিদার শক্তিগুলোকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহর নিজের ইলাহ এবং একমাত্র রাব্বুল আলামিনকে নিজের রব বলে মেনে নেবে। এটাই সেই বুনিয়াদী সংস্কার সংশোধনের কাজ যা আল্লাহর মহান নবীগণ মানুষের জীবনে করেছেন। ইসলামী রাষ্ট্র, ইসলামের রাজনৈতিক মতবাদ। স্মরণ করা যেতে পারে যে 1937 সালে ভারতের 6টি প্রদেশে কংগ্রেসের হিন্দু মন্ত্রিসভা গঠিত হওয়ার পর তারা ভারতে রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলেন। তাদের এ প্রশ্ন সফল হতে পারে যদি এক জাতীয়তার ভিত্তিতে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করেন। এই উদ্দেশ্যে 1937 সালে কংগ্রেস মুসলমানদের গণসংযোগ আন্দোলন মুসলিম ন্যাস কন্টাক্ট মুভমেন্ট শুরু করে। সে সম্পর্কে মাওলানা বলেন, পৃষ্ঠা 80। মুসলিম গণসংযোগ অভিযান শুরু হয়, যার কর্মী বাহিনী ছিল মুসলমান কমিউনিস্ট। পরিতাপের বিষয় এই যে আলেমদের একটি দলও তাদের সাথে সহযোগিতা করে। তারা বলতেন হিন্দু মুসলমান মিলে এক জাতি হতে পারে এবং জাতির মধ্যে এমন এক গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন হতে পারে যেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে। এই মতামত খণ্ডন করে আমি ওই সব প্রবন্ধ লিখি যা মুসলমান আওয়ার মৌজুদা সিয়াসি কশমকশ 3য় খণ্ড এবং মাসলায়ে কওমিয়াত নামে প্রকাশিত হয়। আমি আমার সর্বশক্তি ও কাজে নিয়োজিত করি যাতে করে মুসলমানদেরকে হিন্দু জাতীয়তার মধ্যে মিশে একাকার হয়ে যাওয়াতে রক্ষা করা যায়। তারপরে ঘটনা মাওলানা ভাষায়, তারপর 1939 সাল এবং তারপরের কথা, মুসলিম লীগের আন্দোলন জোরদার হয়, পাকিস্তান আন্দোলনের প্রস্তুতি হতে থাকে। অবশেষে 1940 সালে আন্দোলন পাকিস্তান প্রস্তাবের রূপ লাভ করে। সে সময়ে আমার মনের মধ্যে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা হলো এই যে মুসলমানদের মধ্যে এ অনুভূতির সঞ্চার করা হোক যে তারা নিছক একটা জাতি নয়, বরঞ্চ একটা মুবাল্লিগ জাতি, একটা মিশনারি জাতি। তাদের এমন এক রাষ্ট্র কায়েম করা উচিত যা হবে একটা মিশনারি রাষ্ট্র। এর উদ্দেশ্যে আমি ধারাবাহিক প্রবন্ধ লেখা শুরু করি যা মুসলমান আওর মৌজুদা সিয়াসি কশমকশ 3য় খণ্ড নামে প্রকাশিত হয়। তারপর মাওলানা বলেন, যখন আমি দেখলাম যে আমার সব কিছু অরণ্যে রোদন হয়ে পড়েছে, তখন দ্বিতীয় পদক্ষেপ যা আমি সমীচীন মনে করলাম তা এই যে নিজের পক্ষ থেকে একটি জামায়াত গঠন করা উচিত যা চরিত্রবান লোক দিয়ে গঠিত হবে এবং ওই সব ফিতনার মোকাবিলা করবে যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সে সময়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে ছিল তা ছিল এই যে অবস্থা যেদিকে চলেছে তাতে একটা সংকট এটা হতে পারে যে পাকিস্তান সংগ্রামে মুসলিম লীগ বিফল মনোরথ হবে এবং ইংরেজ ভারতে এক ভারতীয় জাতীয়তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার গঠন করে তা হিন্দুদের হাতে তুলে দিয়ে চলে যাবে। তখন কি করতে হবে? দ্বিতীয় অবস্থা হতে পারে যে মুসলিম লীগের উদ্দেশ্য সফল হবে এবং দেশ বিভক্ত হয়ে যাবে। এই অবস্থায় কয়েক কোটি মুসলমান যে ভারতের রয়ে যাবে তাদের কি দশা হবে এবং স্বয়ং পাকিস্তানে ইসলামের দশাটাই বা কী হবে? এ ছিল এমন এক পরিস্থিতি যখন আমি এক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলাম যে জামায়াতে ইসলামী নামে একটি জামায়াত গঠন করা হোক। 29 বৎসর পালন অনুষ্ঠানে ভাষণ। যেসব পরিস্থিতির প্রেক্ষিতে জামায়াতে ইসলামী গঠন অপরাজিত হয়েছিল তা আশা করি পাঠকবর্গ যথার্থই উপলব্ধি করবেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তী বছরগুলো এই জামায়াতের অপরিহার্যতা দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে ওঠে। উপরোক্ত উদ্দেশ্যে 41 তর্জমানুল কোরআন মাওলানা এক সালেহ জামাত কি জরুরত শীর্ষক দীর্ঘ প্রবন্ধ লেখেন। প্রবন্ধে তিনি বলেন, দুনিয়াকে ভবিষ্যতের অন্ধকার যুগ থেকে রক্ষা করে তাকে ইসলামের নিয়ামত দ্বারা ভূষিত করার জন্যে এতটুকুই যথেষ্ট নয় যে এখানে ইসলামের সঠিক ধারণা ও মতবাদ বিদ্যমান আছে, বরঞ্চ সঠিক মতবাদের সাথে একটি সত্যনিষ্ঠ দলের প্রয়োজন। এই দলের সদস্যদেরকে ইমানের দিক দিয়ে দৃঢ় অবিচল হতে হবে এবং আমলের দিক দিয়ে হবে প্রশংসনীয় উচ্চমানের, কারণ তাদেরকে সভ্যতা সংস্কৃতির ভ্রান্ত ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং এ পথে আর্থিক কোরবানি থেকে শুরু করে কারাদণ্ড এমনকি ফাঁসির ঝুঁকি নিতে হবে। পৃষ্ঠা 81।
উল্লেখ্য যে মুসলিম লীগের সাথে চিন্তা ও কর্মপদ্ধতির দিক দিয়ে মাওলানার মতানৈক্যের কারণে চৌধুরী নিয়াজ আলীর সাথেও মতানৈক্য হয়। তার ফলে দারুল ইসলাম ট্রাস্টের দফতর 1939 সালে 26শে জানুয়ারি পাঠানকোট থেকে পুঞ্চ রোড পূর্বারক পার্ক লাহোরে সাময়িকভাবে স্থানান্তরিত হয়। সাথে সাথে তর্জমানুল কোরআনের কার্যালয়ও স্থানান্তরিত হয়। পরবর্তীকালে চৌধুরী নিয়াজ আলীর পীড়াপিড়িতে 1942 সালের 15 জুন দারুল ইসলাম ট্রাস্ট ও তর্জমানুল কোরআনের দফতরসমূহ পুনরায় পাঠানকোটে স্থানান্তর করা হয়। 41 মার্চ মাসে তর্জমানুল কোরআনে মাওলানা জামায়াতে ইসলামীর গঠন শীর্ষক এক প্রবন্ধ লেখার ফলে সমমনা লোক প্রবন্ধের ব্যাখ্যা দাবি করে মাওলানাকে পত্র লিখতে থাকেন। তার জবাবে এপ্রিল মাসের তর্জমানুল কোরআনে বলা হয় যে যারা উক্ত প্রবন্ধে বর্ণিত পদ্ধতিতে কাজ করতে চান তারা আপন আপন জায়গায় কাজ শুরু করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যেন তাদের নাম ও ঠিকানা তর্জমান অফিসে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে একটা সম্মেলনের রূপ দেওয়ার পথ বেরোয়। এভাবে 150 লোকের একটা তালিকা তৈরি করা হয় এবং এই তালিকা অনুযায়ী 25শে আগস্ট পুঞ্চ রোড মুবারক পার্কে অবস্থিত তর্জমানুল কোরআন কার্যালয়ে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াতনামা পাঠাতে হয়। তদনুযায়ী সারা ভারত থেকে 75 জন মর্দে মুমিন লাহোরে উপস্থিত হন। তাদের মধ্যে এমনও অনেক ছিলেন যারা নিজ নিজ স্থানে জামায়াতে ইসলামীর শাখা কায়েম করেছিলেন এবং কোরআন হাদিস আলোচনার উদ্দেশ্যে সাপ্তাহিক বৈঠকও চালু করেছিলেন। এসব স্থান থেকে তাদের প্রতিনিধি লাহোরের সম্মেলনে শরিক হন। বলতে গেলে মানসিক দিক দিয়ে জামায়াতে ইসলামী আগে থেকেই কায়েম ছিল এবং কোনো সুস্পষ্ট কেন্দ্রীয় সংগঠন ব্যতিরেকেই তার শাখাগুলো স্থানে স্থানে কর্মতৎপর ছিল। সম্মেলনের কাজ 26শে আগস্ট সকাল 8টায় শুরু হয়। মাওলানা মওদুদী সমবেত মেহমানদের সামনে যে উদ্বোধনী ভাষণ দেন তার সারাংশ নিম্নে দেওয়া হলো। এক সময় ছিল যখন আমি স্বয়ং গতানুগতিক ও বংশানুক্রমিক ধর্মে বিশ্বাসী ছিলাম এবং তার উপর আমল করতাম। তখন জ্ঞান হলো, তখন মনে হলো নিছক এ ধরনের মা আল গাইনা আলাইহি আয়ানা মা আল ফাইনা আলাইহি আবাআনা, যে কাজ বাপদাতাকে করতে দেখেছি অনুসরণ অর্থহীন। শেষ পর্যন্ত আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের প্রতি মনোনিবেশ করলাম, ইসলাম নতুন করে বুঝলাম এবং ঈমান আনলাম। তারপর ক্রমশ ইসলামের সামগ্রিক ও বিস্তারিত ব্যবস্থা জানার ও বোঝার চেষ্টা করলাম। তারপর যখন আল্লাহ তাআলা আমার মনকে এদিক থেকে একেবারে নিশ্চিন্ত ও নিশ্চিত করে দিলেন তখন সে সত্যের উপর আমি স্বয়ং ঈমান আনলাম। তার দাওয়াত অন্যের কাছে দেওয়াও শুরু করলাম এবং এই উদ্দেশ্যে তর্জমানুল কোরআন চালু করি। পৃষ্ঠা 83। প্রথম কটি বছর মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে এবং দ্বীনের একটা সুস্পষ্ট ধারণা পেশ করতেই কেটে গেল। তারপর দিনকে একটা আন্দোলনের আকারে চালু করার পদক্ষেপ গ্রহণ করি। এভাবে প্রথম পদক্ষেপ ছিল দারুল ইসলাম সংস্থার প্রতিষ্ঠা। এটা হয়েছিল 1938 সালে। তখন 4 জন মাত্র আমার সহকর্মী ছিলেন। এই ছোট সূচনাটি তখন অত্যন্ত নগণ্য মনে করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হতাশ হয়ে পড়িনি। ইসলামী আন্দোলনের দিকে দাওয়াত দেওয়ার এবং মনমস্তিষ্ক জাগ্রত করার কাজ ক্রমাগত করতে থাকি। দেশের বিভিন্ন অংশে সমমনা লোকের ছোট ছোট চক্র করতে থাকে। অতঃপর আন্দোলনের প্রভাব পর্যালোচনা করার পর মনে হলো যে এখন জামায়াতে ইসলামী গঠন করার এবং ইসলামী আন্দোলন সংগঠিতভাবে শুরু করার জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দ্বিতীয় পদক্ষেপ গ্রহণের এ হচ্ছে উপযোগী সময়। তারই ভিত্তিতে এ সম্মেলন আহ্বান করা হয়েছে। জামায়াত ইসলামীর কাজ। মাওলানা তার উদ্বোধনী ভাষণ ও ইসলামী আন্দোলন ও অন্যান্য আন্দোলনের পার্থক্য বিশ্লেষণ করতে গিয়ে বলেন, মুসলমানদের মধ্যে সাধারণত যেসব আন্দোলন অতীতে চলেছে সেসব থেকে ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য কী তাই সর্বপ্রথম আমাদের ভালো করে জেনে রাখা দরকার। প্রথমত, হয়তো ইসলামের কোনো অংশবিশেষকে অথবা পার্থিব কোনো উদ্দেশ্যকে ভিত্তি করে এসব আন্দোলন পরিচালিত হয়, কিন্তু আমাদের এই আন্দোলন চলবে পরিপূর্ণ ইসলামকে নিয়ে। দ্বিতীয়ত, এদের দলীয় সংগঠন অন্যান্য দলগুলোর পদ্ধতি করা হয়েছে, কিন্তু আমরা সেই দলীয় সংগঠন ব্যবস্থা অবলম্বন করছি যা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত দলের ছিল। তৃতীয়ত, এসব দলে যখন কোনো লোক ভর্তি করা হয় তখন এই ধারণার বশবর্তী হয়ে করা হয় যে সে অবশ্য প্রকৃত মুসলমানই হবে। এর ফল এই হয়েছে যে দলের সভ্য ও কর্মী থেকে আরম্ভ করে নেতা পর্যন্ত এমন অনেক লোক এসব দলের অনুপ্রবেশ করেছে যে চরিত্রের দিক দিয়ে তারা মোটেই নির্ভরযোগ্য নয় এবং কোনো দায়িত্ব পালনের যোগ্য নয়। কিন্তু আমরা আমাদের দল কাউকে এই ধারণা গ্রহণ করি না যে
করি না বা করব না যে সে প্রকৃত মুসলমানই হবে, বরঞ্চ সে যখন কালেমায়ে তাইয়্যিবার অর্থ মর্ম ও তার দাবি জেনে বুঝে তার উপর ঈমান আনার অঙ্গীকার করে, তখনই তাকে দলে গ্রহণ করি, যোগদান করে। দলের সদস্য হয়ে থাকার জন্য শর্ত হচ্ছে এই যে ঈমান যেসব সর্বনিম্ন দাবি করে তা তাকে পূরণ করতে হবে। এভাবে ইনশাআল্লাহ মুসলমান জাতির মধ্যে থেকে শুধুমাত্র সৎ ব্যক্তি যাচাই হয়ে এই দলে যোগদান করবে। পৃষ্ঠা 83 পর্যন্ত এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের সাপোর্ট, সহযোগিতা, উৎসাহ প্রদান আমাকে আরও নতুন নতুন ভিডিও প্রস্তুত করতে উৎসাহিত করবে। এই বলে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা